5ই অগাস্টের পরে জুলাইয়ের এই এত রক্ত এবং এত 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 আত্মত্যাগের পরে যদি আমরা এই ধরনের হীনমান্য কাজ করে যাই, এই ধরনের গতানুগতিক কাজ করে যাই, তাহলে আমাদের দেশ এই যে 50 বা 45 বছরের জেনারেশনাল গ্যাপে আমরা আছি, এই জেনারেশনাল গ্যাপটা আমরা পূরণ করতে পারবো না। আমার একটা কাজের, যেমন আপনারা যারা পিএইচডি করেছেন, আপনার রিসার্চ ভেরিয়েবল যদি মিসিং থাকে, তাহলে সেই রিসার্চ কখনো একটা বেটার রেজাল্ট দিবে না। আপনি পিএইচডিটা করতে পারেন, কিন্তু সেটা আসলে বেটার রেজাল্ট দিবে না, ফাইনাল আউটকামটা ভালো হবে না। আমাদের ডিপিপিগুলো তো ইকুয়ালি খুবই খারাপ। আমি দীর্ঘ সময় বাংলাদেশে টেকসই উন্নয়ন শব্দটাকে জনপ্রিয় করার চেষ্টা করেছি। গত প্রায় 1 দশক এটা নিয়ে অনেকগুলো বই লিখেছি। হ্যাঁ, এটাকেই ফোকাস করার জন্য যে আমাদের ডেভেলপমেন্ট খাতে আমরা যে উন্নয়নটা করি, যে উন্নয়ন সংক্রান্ত যে প্রজেক্টটা করি, এই প্রজেক্টটাতে ইঞ্জিনিয়ারিং ইনপুটটা যদি অন্তত ভালো হয়। এবং সেটার জন্য কি হয়, সেটার জন্য আপনাকে চেষ্টা করতে হবে যে আমি নদীটা বাঁচিয়ে ব্রিজটা করব। আমি ব্রিজটা যে করছি, সড়কটা যে করছি, সেই সড়কের কস্ট ইফেক্টিভনেস আমি এমনভাবে করব যাতে এই সড়কটা কতদিন আমার লোকাল যে ডিমান্ড, ট্রাফিকের ডিমান্ডটাকে মিট করে এবং ট্রাফিকের গ্রোথটাকে মিট করে। আমরা অধিকাংশ সময় এই সময়ের প্রয়োজনের জন্য একটা ডিপিপি করি, যেটা বাস্তবায়ন করতে অ্যাভারেজ 7 থেকে 9 বছর সময় লাগে। এই 7 থেকে 9 বছর পরে ওই ইঞ্জিনিয়ারিং ইনপুটটা আসলে অবসলিট হয়ে যায়, এবং যখন অবসলিট হয়ে যায়, প্রকল্প বাস্তবায়নের ইমিডিয়েট পরে আরেকটা প্রকল্প তৈরি করা শুরু লাগে। অর্থাৎ আমাদের গ্রোথ ফোরকাস্টগুলো সম্পূর্ণভাবে মিসিং হয়। আপনারা জানেন যে পদ্মা, মেঘনা, এই যত জায়গায় আমরা সড়ক, ফার্স্ট জেনারেশন সড়ক করেছি, স্টেট অফ দ্য আর্ট সড়ক হয়েছে, কিন্তু সেগুলো আসলে আমাদের ইঞ্জিনিয়ারিং ইনপুট ভুল ছিল। একই সাথে আমি যদি দেখি, আইসিটিতে 65,000 কোটি টাকা খরচ করেছে বিগত সরকার, এবং এখানে এখনো ন্যাশনাল ইন্টারঅপারেবিলিটি বলে কিছু নেই। ইন্টারঅপারেবিলিটি এক্সচেঞ্জ হয়নি। ডেটা সেন্টার পেয়েছি, সেই ডেটা সেন্টারে 127টা র্যাকের বিপরীতে মাত্র 20টা র্যাক করে সেই রিডান্ডেন্সি করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশে আমি আসার আগে আমি কোনো মানে ডেটা সেন্টারের ডিজাস্টার রিকভারি ডেটা সেন্টার পাই নাই। তাও কি করা হয়েছে, যেখানে 8 কিলো বা 12 কিলো র্যাক ছিল, ডিজাস্টার রিকভারিতে মাত্র 4 কিলো, এইভাবে শুভঙ্করের ফাঁকি দেওয়া হয়েছে। প্রত্যেকটা মন্ত্রণালয় ডিজিটাল ট্রান্সফরমেশন করছে সাইলো হিসাবে, সে অন্য কারোর সাথে কানেক্টেড না। কারণ এখানে তার নিজের প্রজেক্ট করার একটা টেন্ডেন্সি আছে, একেবারে তীব্র টেন্ডেন্সি, যাতে করে সে ওই প্রজেক্টের ফাইন্যান্সিয়াল গেইনটা পেতে পারে। এখন এটা সমস্যা কি? সমস্যা হচ্ছে যে আমি যখন ধরেন বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন সহ আমরা যদি আমাদের যে সিটিজেন ডেটাবেসটা দেখি, এখানে আনুমানিক 17টার মতো ডেটাবেস আছে, এবং এই 17টা কেউ কারোর সাথে কথা বলে না, কারোর সাথে কোনো ধরনের এপিআই কানেক্টিভিটি হয় না। তো এটা সমস্যা হচ্ছে কি, এই 17টার যে কোনো একটা দিয়ে যত নিখুঁতভাবে আপনি সিটিজেন আইডি বা আইডেন্টিটি ম্যাপ করেন, এটা আপনাকে ভুল রেজাল্ট দিতে বাধ্য। কারণ ওই ডেটাবেসটা নিজেই ভুল, তার ডেটা অ্যাকুরেসি নিয়ে প্রশ্ন আছে, তার ডেটাটা প্রাইমারি ডেটা না, ঠিক আছে, সে সেকেন্ডারি বা টার্সিয়ারি ডেটা নিয়ে কাজ করছে। দ্বিতীয়ত, আপনার অ্যাড্রেস 17টা জায়গায় 17 রকম হতে পারে, আপনার মোবাইল নাম্বার 17টা জায়গায় 18 রকম হতে পারে বা 5 রকম হতে পারে, আপনার নামের বানান 17টা জায়গায় 17 রকম হতে পারে। সো এইরকম পুয়ার কোয়ালিটি ডেটাবেস দিয়ে আমাদের পক্ষে কোনোভাবেই অ্যাড্রেস ম্যানেজমেন্ট, সিটিজেন ম্যানেজমেন্ট বা প্রপার ডিজিটাল ম্যানেজমেন্ট বা ডেটা ড্রিভেন অ্যান্ড ডিসিশন নেওয়া সম্ভব না। তো এই জঞ্জালগুলো থেকে আমাদেরকে কে উদ্ধার করবে? আমাদের প্রকৌশলীদেরকে উদ্ধার করতে হবে। আমি বিনীতভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যখন ডিপিপিতে ইনপুট দেন, আপনার সচিবের চাপে বা অমুক তমুকের চাপে আপনারা ডিপিপিতে সাইন করবেন না। আপনার নিজের মোরাল কোয়েশ্চেনটাকে আপনি রেজ করবেন, আপনার ভয়েসটাকে আমরা রেজ করবেন। 5ই অগাস্টের পরে জুলাইয়ের এই এত রক্ত এবং এত 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 আত্মত্যাগের পরে যদি আমরা এই ধরনের হীনমান্য কাজ করে যাই, এই ধরনের গতানুগতিক কাজ করে যাই, তাহলে আমাদের দেশ এই যে 50 বা 45 বছরের জেনারেশনাল গ্যাপে আমরা আছি, এই জেনারেশনাল গ্যাপটা আমরা পূরণ করতে পারবো না। যদি আমাদের ইঞ্জিনিয়াররা আজকে ইউটার্ন করে একটা স্ট্যান্ড নেয়
যে আমাদের আজকে থেকে যত ধরনের ডিপিপি হবে, সেখানে যত ইঞ্জিনিয়ারিং ইনপুট হবে, আপনারা রিজিওনাল বেস্ট প্র্যাকটিসটা বের করে, যে আমার রিজিয়নে ভারত, পাকিস্তান, নেপাল তাদের বেস্ট ইউজ কেসটা কি, বেস্ট ইমপ্লিমেন্টেশন এক্সাম্পলটা কি, তারা কি করছে। আপনার দূরে যাওয়ার দরকার নেই। তারপরে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, সেটার হেল্প নেন। লেটেস্ট যে টুলগুলো আছে সেই টুলগুলোর হেল্প নেন। এগুলোর অনেকগুলো ওপেন সোর্স। অর্থাৎ আপনি যদি আপনার পেশাগত দক্ষতাকে একটা ম্যাচিউর স্টেজে নিতে চান, তাহলে আপনাকে আজকে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ঘটাতে হবে। তো এখন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ঘটাতে হলে আপনাকে প্রথমে একাডেমিয়া দিয়ে শুরু করতে হবে, যে আপনার একাডেমিয়ার যে কারিকুলামটা আছে তার এআই রেডিনেস কতটা আছে সেটাকে আপনাকে অ্যাসেস করতে হবে। আপনি যে কোম্পানিতে বা যে ফার্মে কাজ করেন সেই ফার্মের এআই রেডিনেস অ্যাসেসমেন্টটা আপনাকে করতে হবে। আপনাকে সরকারের যেই মন্ত্রণালয়ে কাজ করেন সেই মন্ত্রণালয়ের এআই রেডিনেস অ্যাসেসমেন্টটা করতে হবে। তো এইভাবে প্রত্যেকটা জায়গায় যখন আপনি করবেন, আপনি তখন গ্যাপগুলো দেখতে পাবেন যে আমার গ্যাপ কোথায়। এবং আমরা চতুর্থ শিল্প বিপ্লবের পরে একটা পোস্ট ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আছি, জেনারেটিভ এআই এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কেন্দ্রিক। এটার সাথে বাংলা পড়ছে নাকি রাষ্ট্রবিজ্ঞান পড়ছে তার কোনো যায় আসে না। যে বাংলায় পড়েছে তাকেও ডেটা সায়েন্স এবং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এর সাথে খাপ খাওয়াতে হবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।